সন্ধ্যার সময় চায়ের সঙ্গে এমন একটি মজাদার নাস্তা থাকলে সন্ধ্যাটা কিন্তু একদমই জমে যাবে। তো আজকে আমি একটা নাস্তা তৈরি করেছিলাম আলু আর ডিম দিয়ে, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার সবাইকে, আমি পূজা, ওয়েলকাম করছি আমার নিউ আরেকটি ভিডিওতে। আজকে আমি বানাতে চলেছি আলু আর ডিম দিয়ে একটি মজাদার নাস্তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি আলু এবং একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন ডিমের খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো আলু আর ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এখানে ডিমটা 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগ করেও নাস্তাটা তৈরি করতে পারেন। আমার হচ্ছে বরের টাকা বাঁচানোর ধান্দা, সেই জন্য আমি একটা ডিম দিয়ে 4টা নাস্তা আজকে তৈরি করছি। আর যেহেতু আমার খাওয়ার তেমন কোনো লোক নেই, আমরা দুজনই খাবো, তো একটা ডিমই আমাদের দুজনের জন্য যথেষ্ট। এরপর আমি ডিমের উপর সামান্য গোলমরিচ আর লবণ ছিটিয়ে এক সাইডে রেখে দিলাম। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আলুটা আমি এখন এর উপর সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি চটপটি মশলা। ঘরের যদি একটা চটপটি মশলা থাকে তাহলে এসব নাস্তা খুবই বানানো সহজ হয়। আমার কাছে চটপটি মশলাটা সবথেকে বেস্ট লাগে। আমি যখনই কোনো নাস্তা বানাই না কেন তার মধ্যে আমি এই চটপটি মশলাটা দিয়ে দেই, আমার আর কিচ্ছু লাগে না। তো এরপর আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ ময়দা এবং 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দিয়ে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম। এখন আমি আলু আর ডিম দিয়ে যে চপটা তৈরি করব সেটা এখন তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি ডিমের ওপর আলুটা 2 সাইড দিয়ে একদম কভার করে দিচ্ছি, দিয়ে আমার পছন্দ মতো শেপ বানিয়ে আমি এক একটা করে রেখে দিলাম। তো আমি 4টাই আমার পছন্দ মতো শেপ করে আমার চপ বানিয়ে নিয়েছি। 2 সাইডে আলু দিয়ে পুরো ডিমটা আমি কভার করে নিয়েছি। তো এই যে আমার 4টা চপ বানানো রেডি, আমার পছন্দ মতো শেপও আমি দিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে আমার যে ব্যাটারটা আগে থেকে তৈরি করা ছিল তার মধ্যে আমি এখন চপগুলো এক এক করে ডুবিয়ে নিব। তো ডুবিয়ে খুব সুন্দর করে আস্তে করে আমি এক একটা চপ তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আলু আর ডিমের চপটা কিন্তু আমার খুবই পছন্দ এবং আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ। তো আপনাদের কার কার এই চপটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ডিমের চপগুলো ভেজে নিব এখন। ব্যাস রেডি আমার ডিমের চপ। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এটা তুলে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন।